বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে অপসারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে প্রভিসি ডক্টর গোলাম রাব্বানী ও ট্রেজার ডক্টর মোহাম্মদ মামুন আর রশিদকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত রাতে এ বিষয়ে আলাদা 4টি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অব্যাহতি পাওয়াদের নিজ নিজ বিভাগে নিজেদের পদে যোগদান করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিরন, ভিসির অপসারণ নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন আর এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ 1 মাস এই উপাচার্য অপসারণের জন্য নানান রকম আন্দোলন করেছেন। 22 দফা, 16 দফা, 12 দফা, 4 দফা এবং পরে 1 দফায় আন্দোলন করার পরেও উপাচার্যকে অপসারণ করা হয়নি। পরবর্তীতে তারা আমরণ অনশন করেছেন এবং দক্ষিণাঞ্চল ব্লকেট করার পরে সরকার এই উপাচার্যকে, অর্থাৎ তারা বলেছেন এই দুর্নীতিবাজ এবং আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার যে পরিকল্পনা নিয়ে এসেছিল সুচিতা শারমিন, তাকে অপসারণ করা হয়েছে এবং অপসারণ করার পরে আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়েছেন এবং তারা বলছেন যে এখন এই বিশ্ববিদ্যালয়টি নিঃসন্দেহে শিক্ষার পরিবেশ সুন্দরভাবে ফিরে পাবে। একই সঙ্গে যে নতুন যে উপাচার্য আসবেন তিনি যেন শিক্ষা বান্ধব হন এবং শিক্ষার্থী বান্ধব হন, শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেদিকে যেন নজর দেন এবং একই সঙ্গে একাডেমিক যে ভবন নির্মাণ সহ অবকাঠামো উন্নয়ন যে কার্যক্রমগুলো সেগুলো মুক্তভুরে পড়েছে সেগুলো শুরু করবেন। এবং শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে শিক্ষার অর্থাৎ পাঠদানের কক্ষ সংকট এত প্রকট যে শিক্ষকরা বা শিক্ষার্থীরা লাইন ধরে অপেক্ষা করেন কখন একটি কক্ষ খালি হবে, সেখানে আবার তাদের ক্লাস শুরু হবে। সুতরাং সেই সমস্যাগুলো সমাধান করবেন নতুন উপাচার্য। এবং আরেকটি কথা বলেছেন শিক্ষকরা যে যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসছেন তার জন্য একটি চ্যালেঞ্জ, তিনি যেন ওই চ্যালেঞ্জটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে মোকাবেলা করেন। এবং এই বিশ্ববিদ্যালয়টি যেহেতু একটি উদীয়মান বিশ্ববিদ্যালয় এবং একটি সম্ভাবনা রয়েছে এই বিশ্ববিদ্যালয়টিকে উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য এবং গবেষণাধর্মী কাজ করবার জন্য একটি অনুকূল পরিবেশ আছে। শুধুমাত্র উপাচার্যদের, ইতিপূর্বের কয়েকজন উপাচার্যের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে এই বিশ্ববিদ্যালয়টি পিছিয়ে পড়ছে। সেখান থেকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়াবে এমনটাই বলছেন আন্দোলনরত শিক্ষকরা। এবং তারা বলেছেন যে এতদিন কেন আন্দোলন করতে হলো সেটাই তাদের বিস্ময়ের ব্যাপার বলেছেন। আর শিক্ষার্থীরা বলছেন, যারা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন যে রক্তবিন্দু তারা দেবার বিনিময়ে তারা যে আন্দোলন শেষ হয়েছে এর মধ্য দিয়ে তাদের বিজয় অর্জিত হয়েছে। পরবর্তী যে বিজয় তারা শিক্ষার্থীদের পরিবেশ, সুন্দর পরিবেশ ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ।